আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটা একটুখানি অন্যরকম হতে যাইতেছে। আজকের ভিডিওতে আমি তিনটা স্কিলের কথা বলবো, যে তিনটা স্কিল এই 2025 থেকে যুগটাতে সামনের দশকটাতেও খুবই ভালো ডিমান্ড থাকবে। এছাড়া তিনটা প্রসেসের কথা বলবো, যে প্রসেসটা আমি আমার নিজের লাইফে ইউজ করছি। আজকে আমি নর্মালি ক্রিপ্টোকারেন্সি বা আমার যে ডিজাইনিং ব্যাকগ্রাউন্ড, এই প্রসেসটা আমি শুরু করছিলাম 2022 সালের এপ্রিল মাসের 4 তারিখ থেকে। 2022 সালের এপ্রিল মাসের 4 তারিখে আমি 2017 সাল থেকে মনে করেন যে নর্মালি গ্রাফিক্স ডিজাইন শুরু করি। আমি প্রত্যেকটা জিনিসের মধ্যে মনে করেন যে তেমন সাকসেসফুল পাই নাই তখন, কিন্তু এই প্রসেসগুলা তিনটা প্রসেস যখন আমি 2022 সালের এপ্রিল মাসের 4 তারিখ থেকে আমি যখন নাকি শুরু করি, তখন আমার নিজের ডায়েরি লেখার অভ্যাস আছে। তো সেদিন থেকে আমি আমার ডায়েরিটার মধ্যে নোট করছিলাম এবং এই ডেটটা আমার সারা জীবন মনে থাকবে। তো প্রসেসগুলো আমি বলি, ঠিক আছে? এই প্রসেসগুলা প্রত্যেকটা মানুষের যে কোনো ফিল্ডে থাকুক, যে কোনো সেক্টরে থাকুক, এই প্রসেসগুলো আপনাকে মানে প্রত্যেকটা মানুষের লাইফে ইমপ্লিমেন্ট করা উচিত, ঠিক আছে? ফার্স্টে আমি স্কিলগুলো বলে দিই, তারপরে আমি প্রসেস চারটা বলবো, ঠিক আছে? মানুষ স্কিল যদি জানতে সম্ভবত ভিডিওটা দেখবে। সর্বপ্রথম আমার যে মানে চিন্তা আমার মতে যে স্কিলটা প্রত্যেকটা মানুষের থাকা উচিত, সেটা হলো গিয়ে ইনভেস্টিং। এই ইনভেস্টিং জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আপনি ক্রিপ্টোতে করেন অথবা মনে করেন যে শেয়ার মার্কেটে করেন, এছাড়া আপনি রিয়েল এস্টেটে করেন অথবা রেস্টুরেন্টে করেন, মানে যে হোটেল ম্যানেজমেন্টের ফিল্ডে করেন, যে কোনো ফিল্ডে হোক, এই যে ইনভেস্টিং ফিল্ডটা, এই ফিল্ডটাতে সকলেরই মনে করেন যে দক্ষ হওয়া উচিত। শুরুর দিকে একটু ধাক্কা লাগতে পারে, আপনার যদি এমন কম থাকে আপনি শুরুর দিকে শেয়ার মার্কেট এবং ক্রিপ্টোতে করতে পারেন, কিন্তু ক্রিপ্টো এবং শেয়ার মার্কেট খুবই রিস্কি। ক্রিপ্টো আর শেয়ার মার্কেটে যদি আপনাকে ইনভেস্টিং আপনি যদি যাইতে চান, তাহলে আপনাকে হিউজ পড়াশোনা করতে হবে। 1 থেকে 1.5 বছর আপনাকে এটা নিয়ে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো এই বিষয়টা নিয়ে বিস্তারিত গেলাম না, ক্রিপ্টোতে কিভাবে ইনভেস্ট করবেন সেটা নিয়ে ডিটেল আমার চ্যানেলেই আছে। আমার মতে 2 নম্বর যে এই স্কিলটা পড়ে মানে 2025 থেকে আগামী 10-15 বছর পর্যন্ত থাকবে, সেটা হলো কি ভিডিও এডিটিং। ভিডিও এডিটিংটা কেন আমি নিতেছি, কারণ হলো কি বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটের যুগ এবং বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মের ডিমান্ড অনেক বেশি, তাই না? তো এই ভিডিও এডিটিং এআই রিপ্লেসমেন্ট করতে পারবে না, 100% করতে পারবে না। 20%, 30%, সর্বোচ্চ 40% আমার হিসাবে, কিন্তু এর চেয়ে বেশি রিপ্লেসমেন্ট করা সম্ভব না। নিখুঁত বিষয়গুলো দেয়া আছে যেগুলো তোমাদের মানুষের হিউম্যান টাচ লাগবেই। এই ভিডিও এডিটিংটা যদি এইটাতে আপনি ক্যারিয়ার করেন, তাহলে আপনি ফ্রিতে আমার যতদূর ধারণা, আমি যতটুকু পাইছি, ইউটিউব থেকে এখন বর্তমানে শিখতে পারবেন। কারণ হলো কি আপনি ভিডিও এডিটিং এ যে কটা সফটওয়্যার ব্যবহার হয়, ব্লেন্ডার থেকে শুরু করে দাভিঞ্চি রিসলভ, প্রিমিয়ার প্রো, ঠিক আছে? তো এই যে সফটওয়্যারগুলো আছে, ধরুন নর্মালি বর্তমানে ভিডিও এডিটিং এর জন্য 2টা সফটওয়্যারই বেস্ট, অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং দাভিঞ্চি রিসলভ। আমি দাভিঞ্চি রিসলভে কাজ করি। 99.9% আপনি ইনস্ট্রাকশন, টিউটোরিয়াল, ক্লাস সবকিছু ইউটিউবে পেয়ে যাবেন। সো আপনার শুধু একটা জিনিস লাগবে, শেখার মন মানসিকতা, শেখার জন্য ধৈর্য। 1 বছর যদি আপনি এখানে সময় দেন, 1 বছর পরে আমার ধারণা আপনি খুব ভালো জব না পাইলেও মোটামুটি ভালো একটা জব পেয়ে যাবেন। এছাড়া তারপর আপনি এক্সপিরিয়েন্স গেইন করতে থাকবেন, অনলাইনে কাজ করতে পারবেন, ফ্রিল্যান্সিং এ কাজ করতে পারবেন, রিমোট জব করতে পারবেন। 3 নম্বর যেটা লাস্ট আমার যেটা নিয়ে চিন্তা ভাবনা, সেটা হলো গিয়ে অ্যানিমেশন। আপনি যদি মনে করেন যে এই দিকটার মধ্যে আপনার যদি মনে করেন যে ইন্টারেস্ট থাকে, অ্যানিমেশন ফিল্ডে আসতে পারেন। আমি আমার এই আশপাশে কিছু দেখলাম যে ভালো মানের অ্যানিমেশন ডিজাইনার পাইতেছে না, বা মোটামুটি মনে করি যে একজন জুনিয়র লেভেলের যে অ্যানিমেশন ডিজাইনার লাগবে একজনের, দেখলাম সেটাও সে মোটামুটি খুঁজে পাইতেছে না। কারণ এই সেক্টরটাতে সে তেমন পোটেনশিয়াল মানে, কারণ এই সেক্টরটাতে মানুষ খুবই কম আছে, আমাদের বাংলাদেশেও তেমন খুবই কম। তবে আপনি যদি অ্যানিমেশন ডিজাইনের দিকে যাইতে পারেন, এই জিনিসটা খুবই ভালো, আপনার জন্য প্লাস পয়েন্ট হবে। আরেকটা মার্কেট আছে, এটা হলো ডিজিটাল মার্কেটিং। এই দিন এই ডিজিটাল মার্কেটিং এর ভ্যালুটা বাড়তেই আছে। অনেকে ভাবছিল যে 2024 সালের পর বা 25 সালের পর দিয়ে এটার ডিমান্ড কমে যাবে। নানান কিছু আসতেছে, যেগুলা আস্তে আস্তে মানে অতীতে 2018 সালের আগে যেসব বিষয় ডিজিটাল মার্কেটিং হতো, এখন আর সেগুলো নাই। প্রতিটা বছর নতুন জিনিস আসতেছে। তো আপনি ডিজিটাল মার্কেটিং এ যদি যাইতে চান, তাহলে আপনি মনে করেন যে এটা আপনার জন্য বেস্ট পয়েন্ট হতে পারে। এখন প্রসেসগুলো বলি, আমি আমার লাইফে যে প্রসেসগুলো ইউজ করছিলাম, ঠিক আছে? সর্বপ্রথম হলো গিয়ে আপনি যে কোনো ফিল্ডে থাকেন,
আপনি সেই ফিল্ডটার মধ্যে যদি এক্সপার্ট হইতে চান, আপনার সর্বপ্রথম বিষয়টা লাগবে অ্যাটেনশন বিল্ডিং। সেই সেই অ্যাটেনশন বিল্ডিং এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে? আপনি যে বিষয়ে দক্ষ হইতে চান না কেন, আপনার ব্রেনটাকে ইউজ করতে হবে, ঠিক আছে? নর্মালি আপনি স্কিল শিখছেন সেই বয়সে, তারপরে আপনি বসে আছেন যে আপনি পাইতেছেন না, কিছু করতেছেন না, হইতেছে না, কিন্তু না, সেরকমটা বিষয়টা হয় না। আপনি যদি আপনার ব্রেনকে সঠিকভাবে ইউজ করতে পারেন, তাহলে এটা আপনাকে খুবই একটা প্লাস পয়েন্ট দিবে, ঠিক আছে? যে এই জিনিসটাকে আরো কতটুকু ভালো করা যায়, অনলাইনে আরো কোনো সুযোগ আছে কিনা, আমি আর একটু খুঁজি, আর একটু শিখি, সেটাতে মনে করি যে আপনি ব্রেনটা যদি ইউজ করেন প্রতিদিন 10 মিনিট করে হইলেও, আপনি আপনার কাজটার পিছনে আরো একটু অ্যাটেনশন দেন, এক্সট্রা অ্যাটেনশন। এই বিষয়টা আমি শুরু দিকে করছিলাম। 2 নম্বর বিষয়, নিজেকে আপডেট করা। আপনি যে সেক্টরটার মধ্যে আছেন, সেই সেক্টরটার আশপাশে খুঁটিনাটি বিষয়গুলো আছে বা সাইড সেক্টর আছে, সেইগুলোর মধ্যে আপনি নিজেকে আপডেট করা শুরু করেন। আমি যখন নাকি ইয়েতে গ্রাফিক ডিজাইন হিসাবে শুরু করলাম, আমি কোরাল ড্র জানতাম না, তো সেই বিষয়টা সম্পর্কে আমি নলেজ নেওয়া শুরু করলাম, যেটা জিনিসটা আমার একটু প্লাস পয়েন্ট হলো। এছাড়া ইনডিজাইন সম্পর্কে আমার আইডিয়া কম ছিল, সেই জিনিসটার মধ্যে আমার হলো। আমরা যে পেন্টিং এর কাজগুলো করি, সেইগুলা কোন মেশিনে চলে, ভাবলাম যে সেই মেশিন সম্পর্কে একটুখানি আইডিয়া নেই, সেইটাও আমার মনে করেন যে প্লাস পয়েন্ট হিসাবে দিছে। তো আপনি আপনার ব্রেনটাকে যদি সঠিকভাবে ইউজ করেন, এই জিনিসটা খুবই একটা প্লাস পয়েন্ট। 3 নম্বর বিষয়, সবসময় আরেকটা জিনিস করবেন, লার্ন সামথিং নিউ, ঠিক আছে? এই জিনিসটা হইতে পারে যে রিডিং অথবা সেলফ ডেভেলপমেন্ট টুলস, এগুলো ইউজ করতে পারেন। যেমন ধরেন রিডিং এর কথা বলতে গেলে 2022 সালের সেই এপ্রিল মাসের 4 তারিখের পর থেকে এখনো পর্যন্ত আমি প্রায় 30টার উপরে বই পড়ছি, যার মধ্যে 15টাই হলো মানে মোটিভেশনাল টাইপের, সেলফ ডেভেলপমেন্ট টাইপের। এছাড়া আমি ইসলামিক বই পড়ছি। এছাড়া আমি মনে করেন যে ধর্মীয় বিষয়গুলোর মধ্যে কিছু বই পড়া শুরু করছি। মানে ইসলামিক বই আর ধর্মীয় বিষয়, দুটো বিষয় আলাদা কেন বললাম, ইসলামিক বই বাদেও আমি মনে করেন যে বাইবেলটা বাংলা, সরি, তাওরাত, সেটা বাংলা জানার চেষ্টা করছি। এছাড়া বাইবেলটা জানার শুরু করতেছি। এছাড়া মনে করেন যে জীবনী আমার খুবই ফেভারিট, জীবনী এবং হিস্টোরি, এই দুটো বিষয় অনেকগুলা পড়ছি। এছাড়া গত 2 বছরের মধ্যে আর কোন সেক্টরে পড়ছি, সাইন্টিফিক পড়ছি, রহস্য পড়ছি। কিন্তু যে বিষয়গুলোর মধ্যে মনে করছেন নতুন কিছু শিখার, জানার, বোঝার, যে জিনিসটা আমার এক্সপিরিয়েন্স লেভেলে কাজ করবে, সেই সব জিনিসগুলো, ঠিক আছে? নর্মালি আপনি একটা রোমান্টিক পড়লাম, একটা কমিক্স পড়লাম, সেগুলো কিন্তু আমার কোনো হেল্পফুল হবে না। তো সেইটাই আমি বোঝাইতে চাইছি। আর এই যে আপনি মনে করেন যে নতুন বইগুলো পড়তেছেন না, এটাও একটা এক্সপিরিয়েন্স, বা এটা একটা নতুন কিছু শিখার মতোই। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।